বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক এই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন বক্তব্য দিতে চায় না। একটি চক্রান্তকারী চক্র এই পেনশনের নামে আজকে শিক্ষক সমাজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে। এতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জুলাই সোমবার শুরু হওয়া সর্বাত্মক কর্মবিরতির কারণে কোনো ক্লাস হয়নি এসব বিশ্ববিদ্যালয়ে। আগেই বাতিল করা হয়েছে সব ধরনের পরীক্ষা। কর্মকর্তা কর্মচারীরা খোলেননি তাদের দপ্তরের দুয়ার। বাংলাদেশের জনগণকে জানাতে চাই যে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখবেন, দেখে বসবেন, বসে এই সমস্যার সমাধান করবেন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক রাস্তায় দাঁড়াইতে চায় না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন বক্তব্য দিতে চায় না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। সর্বজনীন পেনশনের সিদ্ধান্তটি শিক্ষা মন্ত্রণালয়ের নয় জানিয়ে এ ব্যাপারে সরকার কী ধরনের সিদ্ধান্ত নেবে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রত্যয় স্কিম বাতিল করতে 30 জুন পর্যন্ত সময় দিয়েছিল বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন, কেননা 1 জুলাই থেকে চালু হওয়ার কথা প্রত্যয় স্কিম। শেখ হাসিনার সরকার সেখানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, উন্নত বাংলাদেশ করতে, সেই ওনার যে রূপকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল। এর মধ্যে এসে হঠাৎ করে জগদ্দল পাথরের মতো একটি চক্রান্তকারী চক্র এই পেনশনের নামে আজকে শিক্ষক সমাজকে আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। এই সময়ের পরে যারা চাকরিতে যোগদান করবেন তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় মেধাবী শিক্ষার্থীরা আসতে অনাগ্রহী হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্কিম চালুর প্রাক্কালে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চলবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিকঠাক মতো না চলে, এখানে যদি মেধাবীরা না আসে, তাহলে জাতির সামনে কি অশনি সংকেত অপেক্ষা করে। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন 3 মাসের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত মার্চ মাসে সর্বজনীন পেনশন স্কিমে আগের 4টি স্কিমের সঙ্গে যোগ করা হয় প্রত্যয় স্কিম। এতে অন্তর্ভুক্ত থাকবে সব ধরনের স্বশাসিত। গত মার্চ মাসে সর্বজনীন পেনশনে আগের 4টি স্কিমের সঙ্গে প্রত্যয় স্কিম প্যাকেজ চালু করে অর্থ মন্ত্রণালয়। এতে অন্তর্ভুক্ত করা হয় সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠান। এই স্কিমে এককালীন কোনো পেনশন থাকবে না, মাসে মাসে পেনশন পাবেন অংশীজনরা। তবে আগে থেকে যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, তারা আগের মতোই এককালীন পেনশন পাবেন।